সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিত এর এক্সারসাইজ 7 কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, পেজ নম্বর হচ্ছে 178। তাহলে দেখো নম্বর 8 কোশ্চেনটি ডিগ্রিতে প্রকাশ করো। আমরা এইগুলো অঙ্কগুলো ডিগ্রিতে প্রকাশ করব। এখানে লিখি, দেওয়া আছে এখানে 4π/25 রেডিয়ান। আমরা কথায় লিখতে পারি বা এখানে সি দিয়ে প্রকাশ করতে পারি, যেমন সি দিয়ে প্রকাশ করেছি এখানে রেডিয়ান। এত রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে কি লিখবো প্রথমে? তাহলে লিখি এখন 4π/25 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে আমরা জানি, সূত্র লিখি প্রথমে। আমরা জানি ইতিপূর্বে যেটা দেখিয়েছি সেটা অনুসারে লিখতে পারি। অর্থাৎ আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট ইকুয়াল 3600 সেকেন্ড ইকুয়াল π/180 রেডিয়ান। এটা আমরা জানি। এবং দেখো, এবং 1 রেডিয়ান ইকুয়াল, এটার বিপরীতভাবে লিখবো, অর্থাৎ 180/π ডিগ্রি। এখানে এটাকে আমরা ডিগ্রি লিখতে পারি, অর্থাৎ এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। সুতরাং অতএব 4π/25 এখানে রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হয়। দেখো 1 রেডিয়ানে যদি এত ডিগ্রি হয় তাহলে এত রেডিয়ানে কত হবে? বেশি হবে। সুতরাং কিভাবে লিখবো? দেখো এখানে যদি আমরা লিখি 1 রেডিয়ানে, যেহেতু ডিগ্রিতে প্রকাশ করব, আমরা জানি 1 রেডিয়ানে 180/π ডিগ্রি, অতএব এত রেডিয়ানে, অর্থাৎ 4π/25 রেডিয়ানে কত হবে? বেশি হবে, অর্থাৎ এটার সাথে গুণ হবে 180/π ইন্টু 4π/25 এত ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে ব্র্যাকেট দিয়েও ডিগ্রি দিতে পারি। এটা হয়, অর্থাৎ এখানে কি হবে? তাহলে এখানে 4π এর সাথে 4π/25 এর সাথে এই যে সূত্রটি দেখিয়ে দিয়েছি এটা গুণ হয়। অর্থাৎ 1 রেডিয়ানে এত ডিগ্রি হলে অথবা এত রেডিয়ানে বেশি হবে, বিদায় এটার সাথে গুণ হবে। এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। দেখো তাহলে কি লিখবো? আমরা লিখবো 180 এখানে পাই, এটাই আমরা ডিগ্রি দেব। এখন কি হবে? এই পাইকে এই পাই দ্বারা ভাগ, 4 দিয়ে এটাকে গুণ। দেখো 4 দিয়ে যদি এটাকে গুণ করি, এই 4 দিয়ে এটাকে গুণ করি এবং 25 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করেই তাড়াতাড়ি করতে পারবো। সুতরাং ক্যালকুলেটর ব্যবহার করি। এখানে এই পাই, এখানে এই পাই বাদ যাবে। সুতরাং 4 দিয়ে এটাকে গুণ হবে, অর্থাৎ 180 সাথে ইন্টু 4 গুণ, এটা হলো 180 ইন্টু 4 ইকুয়াল 720 বাই, লিখি 720 বাই, এখানে 25 আছে, এটা বাদ, এটা ডিগ্রি, এত ডিগ্রি। এখন এটাকে আমরা ডিগ্রিতে রূপান্তরিত করতেছি। এখন এটাকে ভাগ করব, ভাগ 4 ভাগ 25 ইকুয়াল দেই, এসডি দেই, তাহলে কি হয়? 28.8 এটা ডিগ্রি, এটাই ডিগ্রি হলো। দেখো এত ডিগ্রি হয়েছে। এটাকে আমরা এই যে দশমিক বিন্দুর যে বামের যে সংখ্যাটা, এটা ডিগ্রি হয়, অর্থাৎ 28 এটাই ডিগ্রি হবে। কিন্তু দশমিক বিন্দুর ডানে যে অঙ্ক আছে, আমরা একটি অঙ্ক পর্যন্ত ডিগ্রিতে রূপান্তরিত হিসেবে রাখতে পারি, অর্থাৎ এটাই ডিগ্রি হিসেবে রাখতে পারি। অথবা এই যে সংখ্যা, এই যে দশমিক বিন্দু দিলাম, অর্থাৎ দশমিক বিন্দুর পূর্বে আমরা শূন্য দিতে পারি, তারপর ইন্টু 0.8, অর্থাৎ এখানে এইটা তো এখানে লিখে দিয়েছি। এখন 0.8 এটার সাথে কি করব? এটার সাথে আমরা 60 গুণ করব, 60 মিনিট, কারণ দশমিক বিন্দুর পরে অর্থাৎ ডিগ্রির পরে মিনিট হবে, এই জন্য 60 দিয়ে গুণ হবে, অর্থাৎ এখানে মিনিট হলো। গুণ করলে কি হবে? দেখো এটা যদি আমরা গুণ করি, অর্থাৎ সেটা মিনিট হয়। এভাবে আমরা এখানে আমরা যদি প্লাস সাইন দিয়ে এভাবে লিখি, তাও লিখতে পারি এভাবে করে। তারপর আমরা প্লাস সাইন উঠিয়ে দেব। অথবা এখানে যে কি করতে হবে? এটা গুণ করতে হবে, অর্থাৎ এখানে আমরা সাইড নোটে করে তারপর এখানে লিখে দেব। কি করব সাইড নোটে? দেখো প্রথমে আমরা 28 লিখলাম, এটাই ডিগ্রি দিলাম। এরপর 0.8 এর সাথে আমরা 60 গুণ করব। আচ্ছা করি, দেখো কত হয়? 0.8 ইন্টু 60 ইকুয়াল কত হলো? 48 হলো। এটা যখন আমরা গুণ করেছি তখন 48 পেয়েছি। তাহলে এখানে 48 অর্থাৎ 28 ডিগ্রি এবং 48 মিনিট এটা হলো। অর্থাৎ এভাবে আমাদের রূপান্তরিত করতে হবে। অনেক সময় দেখা যায় এ পর্যন্ত অ্যান্সার লিখে রাখে, কিন্তু এরপরেও আমাদের এভাবে করতে হয়। এই যে দেখিয়ে দিয়েছে এটা কত? 48 মিনিট এটা হলো, অর্থাৎ এভাবে লিখে রাখবো আমরা। তাহলে এত ডিগ্রি এত মিনিট, এটাই অর্থাৎ 4π/25 রেডিয়ানকে আমরা যখন ডিগ্রিতে রূপান্তরিত করছি এটা হয়েছে। দেখো এরপরে নম্বর সি দেখিয়ে দেই। এখানে এই দেওয়া আছে, না লিখে সরাসরি দেখিয়ে দেই সি অথবা বি। এখানে বি কি দেওয়া আছে সেটা দেখো, B 1.
1.3177 রেডিয়ান। আমি রেডিয়ান কথায় না লিখে প্রতীকে ব্যবহার করলাম, ইকুয়াল দেই। কি করব, এটার সাথে আমরা যেহেতু আমরা সূত্র জানি 1 রেডিয়ানে 180 বাই পাই ডিগ্রি, অর্থাৎ এত রেডিয়ানে বেশি হবে, এটার সাথে গুণ হবে, অর্থাৎ 1.3177 ইন্টু 180 বাই পাই, এখানে ব্র্যাকেট দেই, এখানেও ব্র্যাকেট দেই। এটা হলো, দেখো এখানে কিন্তু এই যে 1.3177 এর সাথে কিন্তু পাই দেওয়া নেই, অর্থাৎ পাই এর মান যেটা ছিল ইতিপূর্বে আমি দেখিয়েছি, অর্থাৎ রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করে দেখিয়েছি, সেখানে এভাবে করে আমি লিখে দিয়েছি। অর্থাৎ এখানে যে পাইয়ের মান 3.1416 এটার সাথে গুণ করা হিসেবে আছে। এখন এইখানে কি করব, আমরা যেহেতু ডিগ্রিতে রূপান্তরিত করেছি, তাহলে এখানে পাইয়ের মান কত সেটা লিখে ভাগ দিয়ে এটা গুণ করে লিখে দেব। কিভাবে, 1.3177 ইন্টু 180 বাই 3.1416 আমরা পাইয়ের মান লিখেছি, এর এত ডিগ্রি। এখন দেখো সমান দেই, কি করব, আমরা সমান দেই, এরপর কি করব, দেখো এখানে পেয়েছি কত, 28 ডিগ্রি 48 মিনিট। এটা পেয়েছি আমরা 0.8 এর সাথে 60 গুণ করেছি, কারণ এটা মিনিট হয়, এই জন্য এটা দেখিয়ে দিলাম কিভাবে এটা করলাম সেটা। দেখো এখানে দেখাচ্ছি এটা ডিগ্রি হলো, এখন ইকুয়াল দেই, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই 1.3177 এটা লিখেছি ইন্টু এখানে 180 বাই 3.1416 ইকুয়াল কত হয়, ইকুয়াল যেটা পেয়েছি সেটা লিখে দেই, এখানে 75.49847212 এত, এটাই ডিগ্রি, এটা পেয়েছি। এখন আমরা কিভাবে করব, আমি ইতিপূর্বে বলেছি এখানে দশমিক বিন্দুর যে বামে যে অঙ্ক সেই অঙ্কে ডিগ্রি হবে, অর্থাৎ এখানে 75 ডিগ্রি হবে। এরপর যে সংখ্যা, এই যে দশমিক বিন্দুর পূর্বে 0, অর্থাৎ এইভাবে 0.498 তারপর 49847 এর সাথে আমরা 60 গুণ করব। এটা হচ্ছে প্রথমবারের 60 গুণ করলে এটা মিনিটে রূপান্তরিত হয়। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো ক্যালকুলেটর ব্যবহার করি 0.4498984727218 এরপর ইন্টু 60 ইকুয়াল দেই, হলো কি 29 পয়েন্ট। এটা আমরা যখন গুণ করেছি তখন কি পেয়েছি, 29.9083308 এটা পেয়েছি। দেখো এখানে দশমিক বিন্দুর পূর্বে কি 29, তাহলে এখানে 29 হবে, এটা মিনিট হবে। এরপর এটা মিনিট, এরপর কি আছে, এরপর এই যে দশমিক বিন্দু, এটা দিয়ে এই সংখ্যাগুলো লিখতে হবে, মানে 0 পয়েন্ট এই সংখ্যাগুলো লিখে আবার 60 দ্বারা গুণ করতে হবে। দেখো 0.90833 এরপর হচ্ছে 0833 তারপর হচ্ছে 08 এরপরে ইন্টু 60। এবারে এই সংখ্যাটার সাথে, অর্থাৎ এই 0.9083 এখানে 3308 এটার সাথে 60 গুণ করলাম, 60 গুণ করলাম, তখন সেকেন্ড হলো। প্রথমবারে মিনিট, পরের বারে সেকেন্ড। গুণ করার পর আমরা পেয়েছি, দেখো গুণ করি, তুলেছি, এখন ইকুয়াল দেই, ইকুয়াল দিলে আমরা পাই 54.499848 এটা আমরা পাই। তাহলে আমরা লিখতে পারি কি, এই যে দশমিক বিন্দুর পর আমরা এক অঙ্ক পর্যন্ত লিখতে পারি, অর্থাৎ 54 পয়েন্ট, এখানে যেহেতু 9 তাহলে এর সাথে 1 প্লাস করবো, 5 হবে, এত সেকেন্ড। এই পর্যন্ত আমরা অ্যান্সার লিখতে পারি। এটা রাফ করেছি, এটার পরে এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে করেছি, আশা করি একটু বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। এখানে আমি এই যে সূত্র ব্যবহার করেছি সেই সূত্র এখানে যেহেতু দিয়ে 1 রেডিয়ান ইকুয়াল 180 বাই পাই, এখানে ডিগ্রি ব্র্যাকেট দিয়ে ডিগ্রি দেওয়া ভালো হয়। এই যে এই সূত্র অনুসারে এখানে করেছি। এরপরে পাইয়ের মান বসিয়েছি, এখানে লিখতে হবে যেহেতু পাই ইকুয়াল 3.1416 এগুলো লিখে দিতে হবে। এরপরে এখানে কিভাবে করেছি সেটা তো এই রাফ দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। এভাবে অ্যান্সার লিখতে হবে। এখানে অ্যান্সার লেখা যাবে না, এখানে অ্যান্সার লিখলে সেটা ভুল হবে, কারণ এই পুরোটা ডিগ্রি হয় না। এর কারণ হচ্ছে দশমিক বিন্দুর বামে যে অঙ্ক সেটা ডিগ্রি হয়, এগুলো সেকেন্ড মিনিট এভাবে হয়। কিন্তু এই যে আমি এখানে যে মিনিট
49 মিনিট এখানে লিখতে পারবো না, কারণ দশমিক বিন্দু দিয়ে এটার সাথে 60 গুণ করলে যা পাবো দশমিক বিন্দুর বামে, যেমন এটা পেয়েছি, এইটা হচ্ছে মিনিট। আবার দশমিক বিন্দু দিয়ে এই সংখ্যার সাথে আবার 60 গুণ করেছি, এই দেখিয়ে দিয়েছি। এখন দশমিক বিন্দুর এটা হচ্ছে সেকেন্ড, এটা পূর্ণ সেকেন্ড পেয়েছি এই সেকেন্ড। এরপর আমরা এক অঙ্ক পর্যন্ত লিখতে পারি। এক অঙ্ক, এরপরের অঙ্ক দেখতেছি এখানে 9, এই জন্য এখানে 4-এর সাথে 1 প্লাস করে 5 লিখেছি। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডিগ্রিতে রূপান্তরিত প্রকাশিত রূপ কত, এত। একই রূপে এই নম্বর সি তোমরা যদি ট্রাই করো বা এগুলো ভালো করে প্র্যাকটিস করার পর ট্রাই করো, তাহলে করতে পারবে, এটা আমি আশা করছি। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।